হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে একটা খুব স্পেশাল ডে, একটা না দুটো স্পেশাল ডে। প্রথমত আজ মহালয়া, আজ 2রা অক্টোবর, আর দ্বিতীয়ত আজকে আমার মায়ের জন্মদিন। তো সেলিব্রেট তো করবোই, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো। তো চলো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো, আজকে মহালয়ার দিনে গোপুসোনার সাজ। তো গোপুসোনার আজকে পুজো হয়ে গেছে, সকালবেলা মায়ে পুজো দিয়েছে। তো এই যে গোপুসোনার সাজ আজকে এটা। তো আমাদের এখানে যে প্যান্ডেলটা হচ্ছে আমার বাড়ির একদম পাশে, ছাদ থেকেই দেখা যায়, সেটা মোটামুটি কমপ্লিট। মানে একটুখানি দেখায়, দাঁড়াও, ওই দেখো, প্রায় একদম মানে কমপ্লিট। এবার শুধুমাত্র ঠাকুর আসা বাকি, তাছাড়া প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট সপ্তাহে থেকে তো পুজো শুরু, দেখা যাক পুজোর দিনগুলো কেমন কাটে। যাই হোক, চলো তাহলে সকালের ব্রেকফাস্ট আগে সেরে নিই। তাড়াতাড়ি করে খেয়ে আমাকে যে যেতে হবে পার্লারে, কারণ পার্লারে আছে আমার কিছু হেয়ার ট্রিটমেন্ট আছে, তোমাদের গিয়ে সেটা দেখাবো। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে রুটি আর মাংস। জানি এটা খুব আনহেলদি হয়ে গেল, কিন্তু আজকে এটাই খাচ্ছি, কারণ মা সকালবেলা আজকে এটাই করেছে তাড়াহুড়ো করে। সেই জন্য আজকে সকালবেলা ব্রেকফাস্টটাও তাই রুটি আর মাংস দিয়ে করছি। তো খেয়ে দিয়ে নিয়ে আমাকে এখন পার্লারে যেতে হবে। আর পার্লারটা আমাদের বাড়ি থেকে একদম দূরেই নয়, আমাদের বাড়ির নিচেই রয়েছে পার্লার। তো আমি যখন গেছিলাম তখন বাজে হচ্ছে 9:30। পার্লারে অনেক দিদিরা তখন আসেনি, তো এক এক করে তারপরে এসেছে, কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের আগে একটু পার্লারটা দেখিয়ে নিই, তারপর সমস্তটা বলছি যে কি করব। তো এটা হচ্ছে আমার এখনকার লুক, দেখো এখনকার লুক আর পরের লুকটা কেমন হয়। তো পার্লারে আমি আজকে করব স্মুথনিং, করব স্ট্রেটনিং করব। তো সেই জন্য একটা করে প্রসেস ওরা করছে। তো এটা আমি ফার্স্ট টাইম আমি কোনো হেয়ারে ট্রিটমেন্ট করছি। এর আগে আমি কোনো কিছু করিনি, এমনকি রিসেন্টলি মানে আমি চুলও মনে হয় 5-6 বছরে কাটিও নি। মানে বা যেইটুকু কেটেছিলাম আর কি, বাড়িতেই কাছে দিয়ে মা আর কি কেটে দিয়েছিল। তো এটার যে আমি করছি, আর এই দেখো এটা হচ্ছে কাকিমা এই পার্লারের। এটা হচ্ছে আমাদের মদনপুরে গ্ল্যামার বিউটি পার্লার, আর এই হচ্ছে এই আন্টি। তো খুবই ভালো, আর হাতের কাজও খুবই ভালো। তো তোমরা এখানে আসতে পারো তোমাদের যে কোনো হেয়ার ট্রিটমেন্টের জন্য। এছাড়া তো পার্লারে আরো যা যা সমস্ত কাজ হয় তার জন্য তোমরা আসতে পারো। তো খুবই ভালো কাকিমার ব্যবহার, আর তার সাথে সাথে যা হাতের কাজ খুবই ভালো। তো তোমরা কিন্তু চাইলেই আসতে পারো। আর আমাদের মদনপুরে এত বড় স্পেস নিয়ে একটা পার্লার মনে হয় খুবই কম আছে। তো এই গ্ল্যামার বিউটি পার্লার এটা রয়েছে, আর আন্টির হাতের কাজ তো সত্যিই খুব ভালো, সবাই খুব প্রশংসা করে। তো তোমরা কিন্তু চাইলেই আসতে পারো। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, যার হাতের কাজ ভালো তার তো প্রশংসা করতেই হবে। আর এই দেখো, স্ট্রেটনিং করার পর আমার এই লুকটা এসেছে। এখনো অনেকটা কাজ বাকি আছে, তো হাফ প্রসেস হয়েছে। আর এই প্রসেসটা করতে অনেকক্ষণ সময় লাগে। আমার তো মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা এটা করতে সময় লেগেছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক, তোমরা জানিও যে কেমন লাগছে। আমি তো খুব স্যাটিসফাইড হয়েছি, তো তোমরাও চাইলে কিন্তু আসতেই পারো। আর বাড়িতে এসে আমি দেখি ভাই আমার হাফ কাজ করে রেখেছে, মানে কেকটা আর পায়েসটা সাজিয়ে রেখেছে। আমি এই কেকটা নিয়েছি আমাদের মদনপুরের মৌদির কাছ থেকে। অসাধারণ সুন্দর কাস্টমাইজ কেক বানায়, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও। অবশেষে মার জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম। আর যেহেতু আমি সকাল থেকে একদম বাড়িয়ে ছিলাম না, তাই সেরকম একটা কাজ করে উঠতে পারিনি, তবে যেটুকু পেরেছি তো সবাই সেটাতে খুশি। আর এটা হচ্ছে মার গিফট, এটা বাবা দিয়েছে এই শাড়িটা। আমি যখন পার্লারে ছিলাম তখনই বাবা ফোন করে বলে দিয়েছে মার জন্য একটা শাড়ি নিয়ে যেতে। আর কেকটা হচ্ছে আমি স্পন্সর করেছি। তো কেক কাটিং তো ডান, কেক কাটা হয়ে গেছে। এবার দুপুরে কি কি মেনুতে হয়েছে তোমাদের দেখাচ্ছি। খুবই সিম্পল রান্না হয়েছে, তো তোমাদের দেখাচ্ছি, তো চলো। আজকে দুপুরে খুবই সিম্পল মেনু হয়েছে, ভাত, পোলাও আর মাংস। আর মাছ করেছিল, সেটা শুধু বাবার জন্য।
যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছে তাই আমিও মার সাথে খেতে বসে পড়েছিলাম। তারপরে আমি ফ্রেশ হব, কারণ যখন গেছিলাম তখন খুব একটা ফ্রেশ হয়ে যেতে পারিনি, তাই খেয়ে দিয়েই ভাবছি একবারে ফ্রেশ হয়ে নেব। আর এখানে আমি কিছু পিকচার অ্যাড করে দিলাম তোমাদের জন্য, কারণ মা সেই সময় খাচ্ছিল, সেই সময় আর ভিডিও করতে পারিনি, তাই পিকচারগুলোই তুলেছিলাম। A few moments later. তো যখন পার্লারে গেছিলাম তখন তো ফ্রেশ হওয়া হয়নি, তো এখন খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আমি একদম। কিন্তু এই 3 দিন হচ্ছে মাথায় একটু জল লাগানো যাবে না, ঘাম হওয়া যাবে না, প্লাস হচ্ছে চুল বাঁধা যাবে না। তো এই 3 দিন খুব সমস্যার মধ্যে থাকতে হবে। তো যাই হোক, তো নিউ লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।